লট ইন্টারভিউটা দেওয়া হইলে মনে করেন যদি পাশ করি আমি বিদেশ যেতে পারবো। বিদেশ গেলে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো। অর্ধেক পরীক্ষা তো পাশ করে ফেলছেন ভাবি। পুরাটাই পাশ করতে চাই। লন অর্ধেকে পাশ করছি না, এখন পুরাটা পরীক্ষায় পাশ করলে আমি বিদেশ যেতে পারবো। আরে সিএনসিসি ঢাকা বিদেশে নাকি টাকা ভাইজান! ও কাকা। কেমন আছেন? এই তো ভাবি হ্যাঁ আছি মাশাআল্লাহ ভালো আছি ভাবি। কই যেতেছেন? ওই ওই উত্তরপাড়া গ্রামে একটা ভাবি বিদেশ যাবো তো ওই বিষয়ে একটু কথা বলতে যাইতেছি ভাই। এই যে আপনি সবাই বিদেশে পাঠাইতে পারেন, কিন্তু আমার এখন পর্যন্ত বিদেশ পাঠাইতেছেন না কেন? আপনার পিছন আমি সেই কবে থেকে ঘুরতেছি যে ভাই আমার বিদেশ পাঠান, আপনি কোনো গুরুত্ব দিতেছেন না। ভাবি আসলে বিদেশে যাওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষায় যদি একজন উত্তীর্ণ হয় তাহলে সে বিদেশে যাইতে পারে। জানেন ভাবি এই আমার হাত ধইরা কত মানুষ বিদেশে গেল, টাকায় না দৌড়াবে কামাই করে। আমি তো পরীক্ষা দেওয়ার লেগে রাজি, আপনিই তো পরীক্ষা নিতেছেন না। পরীক্ষাটা নিলে পাশ করতাম, বিদেশ যেতে পারতাম। আপনি নিজেই পরীক্ষা নিতেছেন না, নিজেই পাঠাইতেছেন না। ঠিক আছে ভাবি, আপনি যখন এত করে বলতেছেন আপনি পরীক্ষা দিবেন বিদেশে আপনি যাবেনই, হ্যাঁ তাহলে চলেন আর রুমে গিয়ে দরজাটা মারেন, আপনার পরীক্ষা আমি নিতেছি, আসেন। আরে আশ্চর্য তো, রুমে যে দরজা লাগায় তারপর পরীক্ষা দিতে হইব কেন? পরীক্ষা কি রুমে যে দরজা লাগাই দেয়? আপনি তো এনে দাঁড়ায় পরীক্ষা দিতে পারেন। না না ওই যে একান্তে কিছু পার্সোনাল কিছু ওই পরীক্ষা আছে বুঝছেন। ধরেন আপনি বিদেশ গেলেন, বিদেশে যাওয়ার পর এখন বিদেশের যে কফিন আপনার যে যে বাসা বাড়িতে কাজ করবেন মালিক আছে, আপনারা মনে করেন যে একান্তে পার্সোনাল রুমে ডাকলো, এখন সেই জন্য তো আপনার একটা প্রিপারেশন, সব ধরনের প্রিপারেশন তো নিয়ে যাওয়াই লাগে, তাই না ভাবি? জি, আপনার কত ভালো মানুষ মনে করছিলাম, আপনাদের একটা খাড়াইস লুসাম না। এই বিদেশে গেলে পার্সোনাল কি লেগে সময় দিব, আর পার্সোনালে যদি সময় দিই তাহলে আমি বিদেশ কেন যাবো? এখানে তো কত পার্সোনাল সময় দিতে পারি আমি মেয়েকে। এত কষ্ট করে বিদেশে যা কেন আমার কামাই করতে হইব? এই জন্যই তো বলছিলাম ভাবি আপনি বিদেশ যাইতে পারবেন না। বিদেশ কেন, বিদেশ যে ইউরোপিলান যায় না, ইউরোপিলানও আপনি দেখতে পারবেন না, বুঝছেন? আচ্ছা, এই যে আশেপাশে যারা কত মানুষ যাইব, হ্যাঁ কি এরকম পার্সোনাল সময় দিব? অবশ্যই না, আমি এই ধরনের কাজ করতে পারবো না। আমি বিদেশে যাবো, আপনি আমার বিদেশে পাঠাইবেন, কিন্তু সেটা কামের লেগা, আকামের লেগা, বুঝছেন? শুধু শুধু সময়টা আমার কেন নষ্ট করলেন ভাবি? আমার তো সময়ের একটা মূল্য আছে ভাবি, নাকি? হ্যাঁ, আমি কি জানতেন লোক নাকি ভাবি? এই যে পিছন থেকে যে আপনি ডাক দিলেন, আমার সময়টা আপনি নষ্ট করলেন, এতে আমার ক্ষতি হলো না? এর ভর্তুকি কে দিব? আপনি যদি বিদেশ যেতেন তাহলে তো আমার ক্ষতি হতো না, আমি তো খেতে লাভ করতে পারতাম। শুধু শুধু আমার সময়টা আপনি নষ্ট করলেন, তোর ভাবি। আরে আশ্চর্য তো, বিষয়টা বুঝলাম না। এত এত মহিলা মানুষরা বিদেশ যাইতেছে, হ্যাঁ গো পাঠাইতেছে, কি সুন্দর, আর আমার বেলায় পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা কি সবাই দেয়? সবাই কি বিদেশ যে কামের পাশাপাশি ওইটাও করে? হুম, বিষয়টা তো একটু ঘাইটা দেখতে হয়। বসে প্রচন্ড গরম ভাবি না? ফ্যানটা ছাইড়া দিই। না আপাতত থাকবে ভাবি, পরে ছাড়েন। এই ভাবি, হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম, এই যে দালাল ভাই, এখন আপনার যা যা পরীক্ষা নেন সব কিছু নিয়ে নেন। দিলেন তো ভাবি মনটা খারাপ করে। কে আবার কি কইলাম? ওই যে দালাল কইলেন। এটা তো আপনার পেশা, এই পেশার ক্ষেত্রে এই যে নামটা যে আসছে এই জন্য তো কইলাম এটা। ঠিক আছে ভাবি, পেটের দায়ে ব্যবসা করি দালালি, তো আর একটু ভালো করে তো বলতে পারেন যে ব্রোকার, ইংলিশে কইলে একটা ভাব লাগে। ও মানে ছেলের ওদিক নেই এদিক আছে, তাই না? জি ভাবি। আচ্ছা, এখন এসব বাদ, কি কি পরীক্ষা দেওয়া লাগবে তাড়াতাড়ি কোন, আমি রেডি আছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমরা প্রসেসিং এ যাই। হ্যাঁ, ওই যখন আপনি বিদেশে যাবেন ভাবি, গেলাম। ওখানকার যে কফিল আছে, হ্যাঁ, যাদের মানে- মালিক বলে মালিক, মালিক। এখন দেখা গেল যে ওনাদের পার্সোনাল কিছু সময় দেওয়া লাগতেছে। ধরেন অসুখ বিসুখ হয়েছে, তাদের কাপড় চেঞ্জ করে দেওয়া লাগতেছে, আবার মাঝে মধ্যে শোয়া লাগতেছে। শোয়া লাগতেছে মানে? দেখাশোনা করা লাগে না, বুঝেন না ও, ভাবি? আচ্ছা আচ্ছা। তো ওই সব পরীক্ষা মনে করেন সব ধরনের প্রিপারেশন যদি এখান থেকে নিয়ে যান ভাবি, তাহলে তো বিদেশ যায় সেটা আপনার কোনো জায়গায় আর ঠেকা লাগলো না। এইটা একদম ঠিক কথা কইছো ব্রোকার ভাই। এখন ঠিক আছে না নামটা? জি ভাই, শান্তি লাগবে। তারপরে
ওরাও অসুস্থ হইলে মাথা টিপে দিমু, মাথায় পানি দিয়ে দিমু, শরীর মাসাজ করে দিমু, রান্না বান্না করে দিমু। তারপর আর কিছু? মাঝে মাঝে থার্মোমিটার লাগায় চেক করা লাগে। আমি আপনার বুঝাইতেছি ভাবি, আসেন। এই যে থার্মোমিটার লাগায় চেক করা লাগবে, ওইটার লেগে না ডাক্তারই আছে, তাহলে আমি কি চেক করব? ওহো ভাবি, আপনি বেশি কথা বলতেছেন ভাবি। আপনি আসেন, আপনি আমি বুঝাই দেই কেমনে কি করা লাগে। একবার যদি আমার কাছ থেকে ভাবি আপনি ট্রেনিং নেন, একবার যদি পরীক্ষা আপনি উত্তীর্ণ হন ভাবি, এমন কোন মায়ের বা মানে মাইকা লাল নাই ভাবি আপনার বিদেশ যাওয়ার ঠেকাই। আচ্ছা, তার আগে আমার কিছু কথা আছে। শুনছি বিদেশি বেড়ারা নাকি অনেক খারাপ হয়, মাঝে মাঝে নাকি খাওয়াই টাওয়াই দেওয়া লাগে, সময় কাটানো লাগে, এইগুলো কোনো কিছু আছে নাকি? জি ভাবি, ওই পার্সোনাল একটু সময় টময় দেওয়া লাগে। এখন বিদেশ বাড়িতে যাবেন, কি হইলো না হইলো এগুলো তার দেশের লোকজন দেখবো না ভাবি। এটা ঠিক কইছেন যে আমি বিদেশ বাড়িতে কি করতেছি না করতেছি এইটা তো আর দেশের লোকজন জানতেও পারবে না। শোনেন ভাবি, টাকা হলি ওই দুধ, কমলা, গরুর গোস, উটের গোস, হ্যাঁ, ফল ফলান্তি এগুলা কিনে খাওয়া যায়। টাকা না থাকলে ভাবি কিছুই খাওয়া যায় না। শুধু চোখ দিয়ে তৃপ্তি মেটানো লাগে দেখে। ঠিক কইছি না? জি ভাবি, আসেন, আমি আপনার ট্রেনিং নিয়ে ওই ডলারের ব্যবস্থা করে দিই ভাবি। আসেন। এখনই বিলম্ব করতে নাই ভাবি, শুভ কাজে বিদেশ যাওয়া লাগবো না। ট্রেনিং যেহেতু আমার দেওয়াই লাগবে, আর উত্তীর্ণ যখন হয়ে গেছি তাহলে ট্রেনিংটা আপনার দিয়ে শুরু করি। জি ভাবি। কি অবস্থা? সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কে? আরে উনি হলো বোকার। সেটা আবার কি? তোমারে কইছিলাম না যে বিদেশে যাবো আমি, সৌদিতে। শেখের দেশে ভাইজান। সেটাকে তো বলে দালাল। বিদেশে যারা লোক পাঠায় ওপরে বলে দালাল, মানে গরুর দালালের চেয়েও বেশি খারাপ। ভাইজান একটা মিস্টেক করে ফেলছেন ভাইজান। আরে দালাল তো বলে মূর্খ লোকে, আর আপনারা তো দেখে মনে হচ্ছে হাট্টা কাট্টা একজন শিক্ষিত মানুষ, দেশি ঘাস খাও বিদেশি খাও। আপনি বলবেন ব্রোকার, আপনার কথা আপনার মুখে ওইটাই মানে এটাকে বোকার বলে। ব্রোকার। যাই হোক ভাই, বোকার হোক আর দালাল হোক একই ভাষা। কিন্তু তুমি ইনাকে নিয়ে রুমে কেন গেছিলে? রুমে কেন গেছিলাম তোমারে কইলাম না যে ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে যায় যাতে আমার কাজ কাম করতে কোনো সমস্যা না হয় এর লেগে। তা আমার রুমটা তো আর হলো অফিস না। ইন্টারভিউ যদি নিতে হয় তাহলে অফিসে যায় নেওয়া লাগবে। কিন্তু তুমি গেছো রুমে, কাপড় চোপড় ঠিক করে আসতেছো, তার মানে কি? এই আচ্ছা ঠিক আছে, আপনি ভাবি আপনি ভাইজানের সবকিছু বুঝাই বলেন। আমার আবার ওই পাশের এলাকায় যাইতে হবো, তো আমি আপনার জন্য পাসপোর্ট ভিসা আমি সবকিছু রেডি করে পরে কথা বলবো। ভাইজান আমি আসি। সালাম আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। এই হ্যাঁ বাদামের মতো করে তো সারাদিন ট্যাং 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 ঘুরে বেড়াও, হ্যাঁ। সংসারটা কেমনে চলে এইটার হিসাব তো রাখো না। 3 বেলা আসো আর খাও তো, এই জন্য বুঝো না যে খাওয়ানটা কই থেকে আসে। শোনো, খাওন জেন থেকে আসুক, আমি তোমার স্বামী, অবশ্যই আমার জানার অধিকার আছে এই লোকটাকে নিয়ে তুমি রুমে কি করলা। আর তুমি কাপড় চোপড় ঠিক করতে করতে বাইরে হলে আমারে বলো ইন্টারভিউ কি ইন্টারভিউ দিলে, এটা আগে কও। আরে ওই দেশে যে আমি কফিনদের সাথে কিরকম ভাষায় কথা বলবো না বলবো এইগুলা শিখাইছে। গরম লাগতেছিল, আসলটা পড়ে গেছে, হে বেড়া মানুষ, এর সামনে তো উঠাইতে পারে না, তাই বাইরে এসে উঠাইছি। এটাই কি আমার মান সম্মান চলে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে শুনান স্যার, আমারে সন্দেহ করা বাদ দিয়ে খাবারটা খায়ে একটু উদ্ধার করেন। আইসে হিসাব নিতে আমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে শালা দালাল, তুমি আমার বইয়ের ঘরে ঢুকায় ইন্টারভিউ লেও। তুমি কিভাবে আমার বইয়ের বিদেশ পাঠাও এটাও আমি দেখে নেব। হ্যাঁ, ওই রকম জামাই থাকার থেকে না থাকাই ভালো। ভাবি, হ্যাঁ ভাবি। আমরা লোক একটু কথা আছিল। কি কথা কন? কথা হইলো, ভাইজান কি বাড়িতে আছে? না, বাদামা টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে, টোটো কোম্পানির ম্যানেজার হইছে না। অনেক কথা হইলো, শুনলাম আপনি নাকি বিদেশ যেতেছেন। হ্যাঁ, বিদেশ যাইতেছি। সত্যি সত্যি বিদেশ যেতেছেন? হ্যাঁ, সত্যি সত্যি যাইতেছি। আচ্ছা ভাবি, হ্যাঁ, বিদেশ গেলে নাকি ওই যে পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ, আপনি কি ওই ইন্টারভিউ দিছেন? আরে আমার ইন্টারভিউ দেওয়া শেষ, শুধু পাসপোর্টটা হাতে পাওয়ার লগে লগে একবার করে যাবো। ইন্টারভিউ দেওয়া শেষ না? ইন্টারভিউ কেমনে দিছেন গো?
এই যে ইন্টারভিউ দিলাম, ওই যে কফিনদের সাথে কেমন আচার আচরণ করা লাগবে, ওদেরকে মাঝে মধ্যে খাওয়াই দেওয়া লাগবে, মাঝে মাঝে ওদের একটু সেবা যত্ন করা লাগবে, এই আর কি। এগুলো কিন্তু আমিও করতে পারি, আমি খাওয়া দিতে পারি, সেবা যত্ন করতে পারি, যখন যেমনি কয় আচার ব্যবহার তো আমার মাশাআল্লাহ একবারে সুন্দর এক আচার ব্যবহার। কিন্তু আমার পরীক্ষাটা কেন নিল না, আমার কেন বিদেশে নিয়ে যায় না? পরীক্ষা দিতে গেলে ওর মধ্যে আর একটা হলো ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, ওইটা যদি দেন তাইলে আপনিও বিদেশে যাইতে পারবেন। কি ইম্পর্টেন্ট পরীক্ষা কোন না ভাবি, আমার না বিদেশে যাওয়ার অনেক শখ। এই যে গ্রাম অঞ্চলে থাইকা জামাই কয়টা টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে একটা সংসার চলে। বিশেষ করে আমি তো নিজেরই সুন্দর করে রাখতে পারি না এই টাকা দিয়া, কোন রকম খাই না খাই আর জিনিসপত্র কিনা সবসময় সাইজা গুজা থাকি। বিদেশ গেলে নাকি ডলারে টাকা ইনকাম করা যায়, আর ডলার ইনকাম করলে তো আমি একবারে সুন্দরী হয়ে যাবো। কিন্তু বিদেশ তো যাইতে পারতাছি না। আর পারবেনও না, কারণ যে ইম্পর্টেন্ট ইন্টারভিউটা ওইটা আপনি দিতে পারবেন না আমার মনে হয়। কেন আমি পারব না? আপনি যদি পারেন, সবাই যদি পারে, আমি কেন পারব না? আমার খালি কোন ইন্টারভিউটা কেমনে দিতে হয়? এই যে ইন্টারভিউ হলো গুরুত্বপূর্ণ যে ইন্টারভিউটা, আমরা যে জামাইবো রাত্রে বিছানায় ঘুমাই একসাথে, মানে এই যে ইন্টিমেন্টটা, বুঝছি, তারপরে কোন ওইটা যদি আমরা কফিনদের সাথে মিলা থাকতে পারি তাইলে টেকাই টেকা টেকাই টেকা। আর আমরা বিদেশ বাড়িতে কি করি না করি এটা তো আর বাংলাদেশের লোকজন জানতে পারতেছে না, তাহলে সমস্যা কই? এটা তো সত্যি কথা যে বিদেশে বাড়িতে কি করুম না করুম এটা তো আর দেশের মানুষ জানবো না। কিন্তু দালালে যেটা কইছিল এটাই ছিল সত্যি না? এটাই সত্যি। আপনিও কি ইন্টারভিউ দিছেন? হ্যাঁ, আমার ইন্টারভিউ দেওয়া শেষ। পাস করছেন? পাশ করছি তো। আপনিও পাস করছেন? সকলেই পাস করে, কিন্তু আমি করি না। কেমনে করবো? আমি তো ইন্টারভিউ দিই নাই। ভাবি, আপনি খুব ভালো একটা কাম করছেন, অনেক বড় একটা উপকার করছেন। আপনার কাছে যদি না আইতাম আমি তো এই বিষয়টা জানতেই পারতাম না। আমি মনে করছি ওই দালাল ফালারা হয়তো শয়তানি টয়তানি করতেছে ইচ্ছা কইরা, যে আমার একটু পাওয়ার লেগে এমন করে। সবাই যদি এমনিই দেয় তাহলে আমি দিম না কে? অবশ্যই দিম। কেমনে দিতে একটু কর না ভাবি আমারে। কেমনে দিতে হয়? এই যে মনে করো যে বিদেশ বাড়িতে গেলা, হুম। তুমি তোমার মালিক রে যদি সুন্দরভাবে ইমপ্রেস কইরা হুম। যদি আদর সোয়াগ দিয়ে ওদের মন মতো চলতে পারো, হুম। তাইলে মনে করো টাকা কামাইতে বেশি দিন সময় লাগবে না। আর 5 বছর যদি বিদেশ বাড়ি খাইতে আসতে পারো, বাকি জীবন আরামাইশে কাটাইতে পারবে। কিন্তু এখানে আমার একটা কথা আছে। কি কথা? ধরেন আমি দালালরে কইলাম আমি মানে যাইয়া এটা দিম, তারপরে যদি না দেই তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, আবার সমস্যা আছে। সমস্যাটা হইল ওই যে 2 নাম্বারে যখন করবেন 3 মাস জেল খেটে পরে বাংলাদেশে আসা লাগবে। 3 মাস? হুম। শালা তো মহামুশ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝছি। এই কামটা তাহলে এখন আমারও করতে হবে, কারণ যেমনি হোক বিদেশ যাইতেই হইব, ডলার কামাইতে হইব না। আইসা ভাবি, ধন্যবাদ। তাহলে আমি যাইগা। আপনাকে বাড়িতে আইলাম, কিছু খাইতেও বললেন না, কেমন জানি ফকির নেওয়ার কাপড়। এই ভাবি, খাইতে যে কমু আইসা তো কথাই শেষ হইলো না, খাওয়ানোর কথাটা কইমু কোন সময়? লন যাই কই ঘরে, কেন? কিছু খাওয়ান দেখাইয়া যান। না থাক, আর খাওয়ান লাগবে না। 2 দিন পরে আমি কোটিপতি হয়ে যাবো, বিদেশ যাম না। বিদেশে কোটিপতি হইলে আপনাকে মতো ফকিনি বাড়ির খাওয়ান কে খাইব? বুঝলাম না, ভালো বুদ্ধি দিল না, আবার লাস্টে দেখি আমারই কথা শুনে গেল। যাইতে পারে কি না আগে হেডা দেহ, সর্বনাশা মানুষ। আসেন বলেন। ভাবি, আপনি কইছিলেন না আমারে যে ইন্টারভিউ দিতে হইব? আমি কিন্তু ইন্টারভিউ দেওয়ার লেগে একবার রেডি। আমরা ইন্টারভিউটা দিই আজকে না ভাবি, আজকে অলরেডি 3টা ইন্টারভিউ নিয়ে আসলাম ভাবি। আজকে আর শরীরে কুলাইতেছে না ভাবি। কেন শুরু খুলাইব না? পুরুষ মানুষ 3টাকে 10টা একসাথে নিতে পারবেন। মাত্র 3টা নিছেন, 4 নাম্বার আমি। লন, ইন্টারভিউটা দেওয়া হইলে আমি যদি ইন্টারভিউ পাস করি তাহলে বিদেশ যেতে পারবো, নাহলে শান্তি পাইতেছি না। মাথা মোজা ব্যথা করতেছে। একটা মানুষ আর কতই পরিশ্রম করতে পারে কোন? আপনি তো চিন্তা করেন কে? আপনি যেহেতু অনেক কষ্ট করছেন, এখন আর কষ্ট করতে হবে না। আপনি খালি বসে থাকেন, যা করার আমি করবো। এখন যদি ভাবি পরীক্ষা নিতে যাই, গাড়ি মাঝপথে অ্যাক্সিডেন্ট করতে পারে। গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, আপনি খালি ড্রাইভিং ধরে বসে থাকবেন, বাদ বাকিটা আমি কন্ট্রোল করবো। লন, ইন্টারভিউটা দেওয়া হইলে মনে করেন যদি পাস করি আমি বিদেশ যেতে পারবো। বিদেশ গেলে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো। অর্ধেক পরীক্ষা তো পাশ করে ফেলছেন ভাবি,
পুরাটাই পাশ করতে চাই। লন অর্ধেকে পাশ করছি না, আর পুরাটা পরীক্ষায় পাশ করলে আমি বিদেশ যেতে পারবো। আমি কি তাহলে ইন্টারভিউ পাশ করছি? এই কি করছস তোরা তোর? আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। কিছু করি নাই, ইন্টারভিউ দিলাম। আর কিসের ইন্টারভিউ দিছস? আরে বিদেশে যাবো না, বিদেশে যাওয়ার লাগে ইন্টারভিউ দিতে হয়, তো ইন্টারভিউ দিলাম। আর কিলো তোরে বিদেশ যাইতে কাটা কইছে? বিদেশের কিরা তোর মাথার মধ্যে কেডা দিছিল? আরে কেউ তা নাই, আমি একলা একলাই চিন্তা ভাবনা করছি বিদেশ যাবো। বিদেশ গে তুই কি করবে? এই তুললে আবার কাম করবে? তোর কি কামটা বিদেশ গে? হ্যাঁ বিদেশ গে মিটতে কি হরে? বিদেশ গিয়া খালি ইন্টারভিউ দিমু, ইন্টারভিউ বুঝো নাই? ডলার কামামু ডলার। তুমি কয় টিয়া কাম করো? হ্যাঁ তুমি যেই টিয়া কাম করো, আমি মনে করি একটু ভালো কাপড় চোপড় কিনতে পারি না, আর সাজগুজ তো দূরের কথা। তোমার সংসার আমার পর থেকে আমার শোক শোকা শরীরটা একদম কালা বানাই লাইছি। আমি না এমনি করে থাকতে পারবো না, আমি বিদেশ যাবো, হাতে হাতে ডলার কাম করবো, সেই ডলার দিয়ে সব সময় সাইজে গুজে থাকবো লাগো। আরে কয় কি রে এই বলে বিদেশ যাবো? আরে বিদেশ গে পেটেন্টে কি হরে তুই জানা? হ্যাঁ এই তুই কি ইন্টারভিউ দিব? তোরতে কি ইন্টারভিউ নিব বলছে? তুই জানিস তো বিদেশ গে কি করে বলছে? কেডা গেছে বিদেশ? দেশে কেডা গেছে বিদেশ থেকে? হ্যাঁ কত মানুষই তো বিদেশ গেছে, ওই সকিনা ভাবি গেছে, জরিনা ভাবি গেছে, কালাম ভাইয়ের বউ গেছে, আর কত মানুষ যাইতেছে। ওই যে দুদিন পরে মর্জিনা ভাবিও যাইবো বিদেশে, তার লগে আমি যেমন চিন্তা করছি ভাইজান আমার পাঠাইবো। হ ভাইজান, এই গ্রামের মধ্যে, এই আশেপাশে গ্রামে এত এত মাইয়া আমি বিদেশ পাঠাইছি, আমার হাত ধরে গেছে, এখন ডলারে কাম। ডলার কামায় না? তুইও আমার বউরে ইন্টারভিউ নিছস না ডলারে কামাইবে না? শালা তোরে এই ফোন তো কয়টা মায়ের ইন্টারভিউ নিছস? হ্যাঁ কয়টা মায়ের ইন্টারভিউ নিছস? কথা ক, কয়টা মায়ের ইন্টারভিউ নিছস? অনেকগুলো পাঠাইছি। অনেকটা পাঠাইছস। তোর ইন্টারভিউ আমি নিছি, তোর ইন্টারভিউ নিছি। বাইরে বাইরে করতে কে? বাইরে বাইরে কইছি। হুই শালার ইন্টারভিউ লইয়া যা। আমি একটু বাইরে থেকে আইবা। কে তোর ইন্টারভিউটা আমি আরেকটু লই লই, তুই বাইরে যাস করে? তোর ইন্টারভিউ তো না আমারও দেওয়াই না, তুই প্রবাসী দে ইন্টারভিউ নিবে, আর তুই আজ কর। মন্ডলে খারা 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 আমার কথা খারাপ টাকা খারাপ টাকা তখন ডাক্তার কথা হলো জানো তোর কও কি কবা কও। নাতি শুনই এই যে তুই এই যে অনেক মেয়ে মানুষ বিদেশ পাঠাইতেছস, তোর নানির একটু পাঠাই দে। আন দেখ আমার বয়স হয়েছে, কামাই করে পারে কিছু করে তোর নানি খালি কাটাই কাটাই করে খালি। ওরে নানার বাচ্চা, না না, তুই আমারে যতবারই দেখা হয় একটা কথাই কস, আর আমি তোরে সুন্দর করে একটা কথাই কই যে না না, আমি নানিরে বিদেশ পাঠাইতে পারবো না। আরে নাতির বাচ্চা নাতি, তোরে একটা কথাই বারবার কইতাছি যে আমার একটা কথা রাখস না কেন, এটা কর। শোনো না না, এখন যদি নানিরে আমি বিদেশ পাঠাই, তোমার তো বয়স হয়েছে, এই বয়সে নানি বিদেশ যায় করবোটা কি? আর তাছাড়া বিমানে উঠার লগে লগে তো স্টক করে মারা যেতে পারে। আজে বাজে কথা করার টাইম পাইলি না। এই তোর নানি এখনো অনেক শক্ত আছে, তুই কেমনে কইতাছ যে বিমানে উঠতে করে হার্ট স্ট্রোক করবো? তুই পড়াই দেখ আগে। আমি তো না কেমনে বুঝাই, কেমনে বুঝাই, আমি যে নানিরে পাঠাইতে পারবো না, কেমনে বুঝাই এখন আমি কসাই। এত বুঝান টুজান লাগবো না, তোর নানিরে বিদেশ পাঠাবি পাঠাবি পাঠাবি। নে না না, তুই জুতা দিয়ে আমার গালের মধ্যে বাড়ি দে, মাথার মধ্যে বাড়ি দে। আমার নাতির বাচ্চা নাতি, হ্যাঁ জীবনে তোর কোনো মার দেবি আর তুই আমার তোর হাতও ধরি, তোর পায়ে ধরি, হ্যাঁ তোর মাথার ধরি, তুই তোর নানিকে পাঠাই দে। কারণ আমি তোর নানির জ্বালা সহ্য করতে পারতাছি না। আজ এটা চাই কাল ওরা চাই, আমি কামাই করতে পারি না, কি করবো কতই। আচ্ছা ঠিক আছে না না, আমি নানারে পাঠাবো, তার আগে আমার একটা কথা কও, নানির এখন বয়স কত? বেশি হয় নাই তো, মাত্র 70 বছর চলতেছে। 70 বছর? হ্যাঁ। আর 10টা বছর আমার সময় দাও, 10 বছর পরে আমি কত দিতেছি নানিরে আমি বিদেশ পাঠাবো। হাই চাল নাতি চালারে কি বুঝাবো? 20টা বছর, এই আমি 5 বছর বাঁচবো কিনা, ঠিক আছে পাঠাই দে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোরে খুঁজতাইছি রে, পুরা এলাকা জুড়ে তোরে খুঁজছি। তোর চেহারা সুন্দর অনেক রে, অনেক সুন্দর তোর চেহারা। যাই হোক, তুই লম্বা কত নিয়ে আসস? এই হবে তো ভাইজান, এই 5 ফুট 6 ইঞ্চির মতো। ও
তেনে 8 ইঞ্চি যদি কাইটে ফেলাই তাহলে কেমন হবো? কেন ভাইজান? আরে কেন ভাইজান তুই বুঝতেছস না? তুই আমার ঘরে যায় আমার বইয়ের কি ইন্টারভিউ নিছে এইটা আগে ক, নাইলে তোর 8 ইঞ্চি কাইটে তোর আমি 8 ইঞ্চি ছোট করে ফেলাম, তুই আর জীবনে কোনোদিন যাতে বিদেশে আর কোনো মহিলা না পাঠাইতে পারোস। বুঝছি ভাইজান, আর মাইন্ড খাইছেন, রাগ করছেন না, ভাবির আপনি বিদেশ পাঠাইতে চান না। আচ্ছা ঠিক আছে, ভাবির আমি বুঝাই বলবো নি। বুঝাইতে তোর বলা লাগবে না রে ভাই। এখন আমি যেটা মুখ দিয়ে আমি কইলাম যে কাইটে ফেলামু, আমি এখন কাইটে ফেলাম। কি কোন ভাইজান, 8 ইঞ্চি কাইটা ভাইজান আপনার মাথা এখন গরম আছে, রোদ উঠছে তো, মাথা ঠান্ডা করেন, পরে আপনার সাথে কথা বলবেন। আমি একটু যাই, আমার কাজ আছে। এই খারা 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 দাঁড়া। খারা, তুই কিছুক্ষণ আগে আমার জুতা দেখাস না, তাই তো কই এত করে নাচে রে, কই ওর নানিরে পাঠাবার লাগে, হ্যাঁ কি এর পাঠাবার চায় না, শালার বড় শালা। ও মা!